নমস্কার, আমদুরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমাদের সঙ্গে রয়েছে পুরসভার প্রাক্তন চেয়ারম্যান দিলীপ সিং এবং আমরা কথা বলবো পুরসভার বোর্ড মিটিং থেকে বের করে দেওয়া হয়েছে দিলীপ বর্মন মহাশয়কে। এই নিয়ে কি প্রতিক্রিয়া দেবেন দিলীপ সিং আমরা জানবো। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের লাস্ট বোর্ড মিটিং বা তার আগেও এক দুইটা বোর্ড মিটিংয়ে যেভাবে অগণতান্ত্রিকভাবে পরিচালনা হচ্ছে বোর্ড, এটা দুর্ভাগ্যজনক আমি মনে করছি। এরকম কোনো সংসদীয় গণতন্ত্রে হওয়া উচিত না, যেটা লাস্ট বোর্ড মিটিংয়ে হয়েছে। লাস্ট বোর্ড মিটিংয়ে তৃণমূল কংগ্রেসের একজন মাননীয় এমএমআইসি দিলীপ বর্মন তিনি কিছু প্রশ্ন তুলেছিলেন। সেই প্রশ্ন তোলার বিধি আছে, রুলস আছে, রেগুলেশন আছে, কিভাবে প্রশ্ন তোলা যায়, কারা প্রশ্ন তুলবে, নিয়ম নীতি আছে। কিন্তু আমরা দেখলাম শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে মাননীয় মেয়র সাহেব, মাননীয় ডেপুটি মেয়র সাহেব যেভাবে যে শব্দগুলো চয়ন করলেন, যে শব্দগুলো প্রয়োগ হয়েছে সেখানে, সেগুলো পার্লামেন্টারি ডেমোক্রেসিতে বাঞ্ছনীয় না। হার্ড ধাক্কা দিয়ে কাউকে বের করার মতন কোনো প্রভিশন কোনো পার্লামেন্টারি ডেমোক্রেসিতে থাকে না। যদিও কাউকে যদি বের করতে হয় সেটা টোটালি যিনি স্পিকার, যিনি চেয়ারম্যান থাকেন, যিনি চেয়ার করেন সেই মিটিংয়ের, তার দায়িত্ব। কিন্তু আমরা দেখেছি সেই বোর্ড মিটিংয়ে প্রশ্ন তুলেছেন মাননীয় দিলীপ বর্মন, তারপরে যেভাবে তাকে বের করে দেওয়া হলো, যে শব্দগুলো প্রয়োগ করা হলো, নাটক করছেন বা বেরিয়ে যান, এগুলো বাঞ্ছনীয় না। আমরা শিলিগুড়ি একজন সাধারণ সিটিজেন হিসাবে, একজন সাধারণ নাগরিক হিসাবে মর্মাহত হয়েছি। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন একটা ঐতিহ্যশালী সংস্থা শিলিগুড়ির, তার একটা লেগেসি আছে, তার একটা সুন্দর গ্লোরিয়াস বিরাসত আছে। সেদিন সেই লেগেসি, সেই বিরাসত, আমাদের সংসদীয় গণতন্ত্র কুণ্ঠিত হয়েছে। সেদিন দাগ লেগেছে আমাদের শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, শুধু না শিলিগুড়ি মাথার উপরে বিরাট কলঙ্ক লেগেছে। কিভাবে একজন এমএমআইসিকে, তারই মেয়র, কি শব্দ চয়ন করছেন বা কিভাবে বের করে দেওয়া হলো। আমি দেখেছি এটা অভিযোগ দিলীপ বর্মন বা রঞ্জনশীল শর্মা, একজন মাননীয় কাউন্সিলর, বারবার তাদের দলের পরিচালিত শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিরুদ্ধে তারা করছেন। সেই অভিযোগগুলো দুর্নীতির অভিযোগ। সেই দুর্নীতির অভিযোগগুলো মারাত্মক বড় আকারের দুর্নীতি। অনেকটা প্যাশেন্স দিয়ে, অনেকটা অনেস্টলি এটাকে ডিল করা উচিত, এগুলোকে শর্ট করা উচিত। অভিযোগ তাদের দলের শুধু করছেন তা না, শিলিগুড়ি মিডিয়া জগতেও নানা সময় নানা প্রশ্ন উঠেছে এই বিষয়গুলোকে নিয়ে, যে বিষয়গুলো মাননীয় রঞ্জনশীল শর্মা তুলেছিলেন সেই মিটিংয়ে, এর আগের মিটিংয়ে, বা এবার ডাইরেক্টলি একদম সোজা ভাষাতে দিলীপ বর্মন বলছেন, যে শব্দ আমি বলতে পারছি না, দুর্নীতির অভিযোগ মেয়র, ডেপুটি মেয়রের উপরে তিনি লাগিয়েছেন। এবার যদি মেয়র সাহেব মনে করেন বা ডেপুটি মেয়র সাহেব মনে করেন, তারা কিন্তু এসব অনেক নজির আছে আমাদের ইতিহাসে, কি এরকম অভিযোগ হওয়ার পরে অনেকেই হয়তো রিজাইন করে দিয়েছেন তার পদ থেকে, আবার পদে তারা এসেছেন এই অভিযোগগুলোকে মিটিয়ে, তাদের সত্যতাকে প্রমাণ করে। কিন্তু আমরা তো শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের ক্ষেত্রে সেটা দেখছি না। অভিযোগগুলো সত্যতাটা অসত্য, অভিযোগগুলো মিথ্যা, সেটাও প্রমাণিত করতে পারছে না এই বোর্ড। তাহলে হাঁচুট খাচ্ছেন মেয়র সাহেব, ডেপুটি মেয়র সাহেব। আমরা সাধারণ একজন নাগরিক হিসাবে মনে করছি আমাদের মেয়র মানে শহরের মেয়র, আমাদের ডেপুটি মেয়র মানে শহরের ডেপুটি মেয়র। তাদের এই বিষয়টা, এই অভিযোগগুলোকে খুব সিরিয়াসলি নিয়ে নিজের সত্যতা প্রমাণিত করা উচিত। আর দিলীপ বর্মন তিনি এই কথাগুলো বলছেন না জেনে তো নিশ্চিত বলছেন না, তিনি খুব মেন্টালি ইল বলেও আমরা মনে করছি না, তিনি সুস্থ মাথাতে এই অভিযোগগুলো তুলছেন। নিশ্চিতভাবে তাদের দলের ডেমোক্রেসি, তাদের দলের গণতন্ত্র নষ্ট হয়ে গেছে বলে তিনি বাধ্য হচ্ছেন
এরকম বোর্ড মিটিংয়ে, যেই বোর্ড মিটিংগুলো বিরোধীদেরই আমরা দেখি জেনারেলি বিরোধীরাই প্রশ্ন তুলে, বিরোধীদেরই স্পেস থাকে মিটিংগুলোতে, কিন্তু তার ইনসাইড পার্টির ডেমোক্রেসি নষ্ট হওয়ার কারণে এটা আমরা মনে করছি তিনি এই বিষয়গুলো তুলছেন। তিনি আবার তার একটা বিশেষ জাতি থেকে তিনি রিপ্রেজেন্ট করছেন, সেই বিষয়েও তুলেছেন। এই ক্ষেত্রেও আমি মনে করছি কোনো রাজনৈতিক দল বা কোনো গণতান্ত্রিক এরকম সংস্থাতে যদি কেউ কোনো মাইনরিটি বা লিঙ্গুইস্টিক মাইনরিটি হোক বা রিলিজিয়াস মাইনরিটি হোক বা কোনো এথনিক গ্রুপের মাইনরিটি হন, তার প্রতি যারা সংখ্যাগরিষ্ঠ আছেন, সে লিঙ্গুইস্টিক হোক বা এথনিক সংখ্যাগরিষ্ঠ হোক, তাদের একটা আলাদা সিম্প্যাথি বা মানবিক তাদের আচরণ হওয়া উচিত। এইখানে সেটাও ইনহিউম্যান হয়েছে, অমানবিক আচরণ দিলীপ বাবুর সঙ্গে হয়েছে। আমি দিলীপ বাবুর পক্ষে কথা বলছি না, কিন্তু দিলীপ বাবু প্রতি আরও সহানুভূতি তার দলেরই মেয়র, তার ডেপুটি মেয়র আছেন, থাকা উচিত ছিল সেদিন। আর এগুলো যাতে আগামী দিনে না ঘটে, এরকম ঘটনা না ঘটে, এটাও শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে যারা পরিচালনা করছেন তাদের সতর্ক থাকা উচিত। এগুলো শহরের যে ইমেজ, শহরের যে আমাদের লেগেসি আছে, শহরের যে ঐতিহ্য আছে, শহরের যে আমাদের সবাই শহরের উপরে যে কারণে গর্ব করি, সেইগুলোই কুণ্ঠিত কলুষিত হচ্ছে। আমিও শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের 3 টাইমস চেয়ারম্যান থেকেছি। সে সময়েও বিরোধী, খুব শক্তিশালী বিরোধী ছিলেন। আজকে মাননীয় মেয়র সাহেব যিনি ছিলেন, তিনি বিরোধী হিসাবে আমি তাকে দেখেছি, বিরোধী দল নেতা হিসাবে দেখেছি। রঞ্জন বাবু ছিলেন, রঞ্জন শীল শর্মা ছিলেন, আজকে নাই আমাদের মধ্যে, কৃষ্ণ ছিলেন, পুতুল বাবু ছিলেন যিনি আজকে চেয়ারম্যান। এরকম আচরণ না বিরোধীরা কোনোদিন করেছে, না যারা সরকারি ছিলেন, যারা দায়িত্বে ছিলেন তাদেরকে করতে হয়েছে। খুব ভালো একটা ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারে, খুব সুন্দর অ্যাটমসফিয়ারে মিটিংগুলো পরিচালিত হতো সে সময়। কিন্তু এখন আমি দেখছি শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন মিটিংয়ে আনডেমোক্রেটিক, অগণতান্ত্রিক, অসংসদীয়ভাবে পরিচালিত হচ্ছে। এটা আমাদের শহরের জন্য ক্ষতিকর। আমাদের শহরের যে উন্নয়ন থেকে নিয়ে যে সাংস্কৃতিক আমাদের পরিকাঠামো আছে, সাংস্কৃতিক পরিমণ্ডল আছে, সেগুলোকে নষ্ট করছে। এটা আমি মনে করছি আমাদের মাননীয় মেয়র সাহেব আর যারা চেয়ারম্যান আছেন যিনি আমাদের প্রতুল চক্রবর্তী মহাশয়, এই বিষয়ে খুব সচেষ্ট দৃষ্টি দেওয়া দরকার, এটা মনে হচ্ছে আমার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপাতত এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমোদরিয়া নিউজ। ধন্যবাদ।